জীবের বেলায় আবেগ অনুভূতির বহিঃপ্রকাশ খুবই সাধারণ বিষয়, কিন্তু পানির বেলায় তা কি সম্ভব? হ্যাঁ, গবেষণা করে এমনটাই জানান ডক্টর মাসারু ইমোতো। তাকে পানি গবেষণা, আধ্যাত্মিকতা এবং চেতনার অন্যতম প্রভাবশালী অগ্রদূত হিসেবে বিবেচনা করা হয়। তার মতে, পানি আবেগ, দৃশ্য এবং শব্দ শোষণ করে এবং তার প্রতিক্রিয়া ব্যক্ত করে। উচ্চ গতির ডিজিটাল ফটোগ্রাফি ব্যবহার করে ডক্টর ইমোতো দেখিয়েছেন কিভাবে পানি তার চিন্তাভাবনার মাধ্যমে সুন্দর রত্নসদৃশ স্ফটিক ফুটিয়ে তোলে। প্রাকৃতিকভাবে প্রবাহিত পানির নিজস্ব দুর্দান্ত শক্তির স্তর রয়েছে। বিশুদ্ধ পানি আবেগের ফলে সৃষ্ট কম্পন গ্রহণ করে এবং এর আণবিক গঠন পরিবর্তন করে। প্রাচীনকাল থেকেই বিশ্বাস করা হতো বায়ুমণ্ডল, পৃথিবী, আগুন, পানি ও বায়ু শব্দ শোষণ করে এবং এমন নিদর্শন ও চিত্র তৈরি করে যা হয় ইতিবাচক, না হয় নেতিবাচক। পানি যে স্মৃতি ধারণে সক্ষম এ নিয়ে পরীক্ষাও করেন ডক্টর মাসারু ইমোতো। তিনি ৩টি গ্লাসে পানি নিয়ে ৩টি গ্লাসের সামনে ৩ ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। যে গ্লাসের সামনে ইতিবাচক কথা বলেছিলেন তার স্ফটিকগুলো ছিল স্বচ্ছ হীরে সদৃশ। দ্বিতীয় গ্লাসের সামনে নেতিবাচক কথা বলায় তার স্ফটিকগুলো ছিল কুৎসিত এবং অগোছালো। তৃতীয় গ্লাসের সামনে কোনো কথা না বলায় তার কোনো প্রতিক্রিয়াও ছিল না। ডক্টর ইমোতো তার যুগান্তকারী গবেষণা এবং আবিষ্কারের মাধ্যমে বিশ্বব্যাপী প্রশংসা অর্জন করেছিলেন। পানি আমাদের ব্যক্তিগত সামষ্টিক চেতনার সাথে গভীরভাবে জড়িত। তার পানি স্ফটিক গবেষণার মধ্যে ছিল পানিকে বিভিন্ন কম্পনের সংস্পর্শে আনা, তারপর হিমায়িত করা এবং মাইক্রোস্কোপিক ফটোগ্রাফির মাধ্যমে পানির স্ফটিকগুলোর নান্দনিক পরীক্ষা করা। ৭৫টি দেশে হাজারেরও বেশি লেকচার প্রদান করেছেন ডক্টর ইমোতো। তার প্রথম বই প্রকাশের পর থেকে ৪৬টি দেশে ৩ মিলিয়নেরও বেশি কপি সফলভাবে প্রকাশ করেছেন। ২০১২ সালে তিনি ১০০ জন প্রভাবশালী ব্যক্তির মধ্যে ১৮তম স্থানে ছিলেন। তিনি হোয়াট দ্য বিলিভ ডু উই নো, রাশিয়ান তথ্যচিত্র হোয়াট আর দ্য গ্রেট মিস্ট্রি, দ্য ইনভোকেশনের মতো বেশ কয়েকটি তথ্যচিত্র নিয়ে কাজ করেছেন। ২০১৪ সালে ৭১ বছর বয়সে জাপানের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন ডক্টর মাসারু ইমোতো।